হনর লঞ্চ করে দিল তাতে নতুন ফোন হনর X5B প্লাস। ফোনটা কি আদৌ হতে পারে 12,000 টাকার বাজেট কিলার? তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই ফোনটার যে ডিজাইন সেটা কিন্তু বলা যায় 12,000 টাকা বাজেটে অনেকটাই ভালো, কারণ 12,000 টাকা বাজেটে এরকম ফোনের প্রিমিয়াম ডিজাইন আমরা কমই দেখে থাকি। তবে পার্সোনালি আমার কাছে ডিজাইনটা অবশ্যই ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটির রেয়ারে রয়েছে দুটি ক্যামেরা এবং ওপর দিকে রয়েছে সিম স্লট এবং সেকেন্ডারি মাইক, এবং ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ সি পোর্ট এবং মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এবং ফোনটির যে ওজন সেটা হলো 194 গ্রাম, মোটামুটি বেশি ভারী না। ফোনটির ডিসপ্লে 6.56 ইঞ্চের একটা TFT LCD, 90 হার্জের 530 নিটস HBM এর 269 ppi ডেন্সিটি ডিসপ্লে, এবং এটা ইউ শেপ নচ, যেটা অবশ্যই একটা পাঞ্চেল কাটে ওঠা উচিত ছিল। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G36 প্রসেসর। এটা মোটামুটি 12,000 টাকা বাজেটে মোটামুটি অ্যাভারেজ বলা যায়। ফোনটির রেয়ারে দুটো ক্যামেরা রয়েছে, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং একটা অক্সিলারি সেন্সর। ফোনটির যে ছবির কোয়ালিটি সেটা কিন্তু অনেকটাই ভালো 12,000 টাকা বাজেটে, কারণ এই ছবিটিতে আছে পারফেক্ট ডিটেল এবং কালার কোয়ালিটিও অনেক ভালো, এবং ছবিটি সত্যি দেখতে আমার কাছে ভালো লাগছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হলো 5 মেগাপিক্সেল এবং এর একটা ইউ শেপ নচ ক্যামেরা, যেটা অবশ্যই একটা পাঞ্চেল কাট আউট হওয়া উচিত ছিল। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। তবে এই ফোনটিতে কোনো আপডেট পাওয়া যাবে কি না এটা কিন্তু হনর ক্লিয়ার করে জানায়নি, তা আমরাও এই সম্বন্ধে কিছু বলতে পারছি না। ফোনটি মার্কেটে 3টে কালারে পাওয়া যায় এবং 3টি মোটামুটি দেখতে ভালোই। ফোনটা 12,000 টাকা দাম হলেও ফোনটা কিন্তু বেশি কখনোই গরম হয় না। ফোনটা দিয়ে হেভি গেমিং কেউ করবেন না, টুকটাক গেম খেলতে পারেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5000 mAh এর ব্যাটারি। চার্জার হিসেবে রয়েছে 10 ওয়াটের একটি চার্জার। এটা কিন্তু অবশ্যই একটা কমতি, কারণ এখানে অবশ্যই 18 ওয়াটের চার্জার দেওয়া অবশ্যই উচিত ছিল। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা মোটামুটি ফাস্ট এবং মোটামুটি অ্যাকুরেট। ফোনটির ব্যাটারি ব্যাকআপ মোটামুটি একদিন ইজিলি টাইম পার করা যায় এবং ইজিলি একদিন ইউজ করা যায়। তো বন্ধুরা, এই ছিল হনর X5B প্লাসের ফুল রিভিউ। ফোনটা মোটামুটি ভালো বলা যায়, তবে অনেক জায়গায় কমতি আছে। কমতিগুলো পুষিয়ে যদি ফোনটা আরেকটু ভালো হতো তাহলে আমি অবশ্যই বলতাম ফোনটা দৌড়ে যেয়ে কিনে আনুন, কিন্তু এই বাজেটে মোটামুটি কেনা যায়। কিনলে কমেন্টে বলবেন, এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।